আসসালামু আলাইকুম। রুমা খান কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা পাকা আম কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি সেটা দেখাবো। আম আমাদের সবারই পছন্দের একটি ফল, তো কিভাবে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আমি এখানে 4টি পদ্ধতিতে সংরক্ষণ করে রেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কিভাবে আস্ত আম সংরক্ষণ করে রাখা যায় সেটা দেখাবো। আমরা সাধারণত আস্ত আমটাকে একটি পলিব্যাগে ভরে ফ্রিজে রাখতে দেখেছি, কিন্তু ওভাবে আমরা রাখলে আমটা ভালো থাকে না। তো আমরা যদি এভাবে একটা কাগজের ব্যাগে প্রথমে আমটাকে ভরে, তারপর একটা কাপড়ের ব্যাগে ভরে নিয়ে, তারপর পলিব্যাগে ভরে মুখ ভালো করে বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এই আস্ত আমটা ভালো থাকবে। এখন দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। প্রথমে আমটাকে আমি ছিলে নিচ্ছি। খুব ভালো করে ছিলে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে। আমার 2টি আম ছেলা হয়ে গিয়েছে। এখন আমগুলোকে কেটে নিতে হবে। আম আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি একটি চাকু দিয়ে প্রথমে আমটাকে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর 6টি টুকরো করে নেব। এখন আমের টুকরোগুলো একটি প্লেটে উঠিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। এরকম করে রেখে এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব। যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটা পলিব্যাগে অথবা এইরকম একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিলে আমগুলো একটার গায়ে আরেকটা লাগবে না। তো মুখটা বন্ধ করে দিয়ে এখন একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে। তো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে আম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি যেভাবে রেখেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আমগুলো কত সুন্দর, কালারটাও ঠিক আগের মতোই আছে। তো এভাবে আপনারাও করে রাখতে পারেন। এখন 3 নম্বর পদ্ধতিটা দেখাচ্ছি। যাদের আম দুধ পছন্দ তারা এভাবে আম ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা হাতে চিপে নিতে পারেন। তারপর এরকম ছোট গ্লাস অথবা এরকম ছোট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। অথবা আমাদের যে আইস কেজগুলো আছে সেগুলোর ভিতরেও রাখতে পারেন। এরকম ছোট ছোট টুকরো হয়ে থাকবে। খাবার কিছুক্ষণ আগে বের করে রাখলে আবার নরমাল হয়ে যাবে। তখন দুধ দিয়ে অথবা এমনিতেও খেতে পারবেন। আমি যেভাবে করে রেখেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ছোট ছোট কৌটার মধ্যে এভাবে রেখেছিলাম। তো দেখুন আমগুলো কত সুন্দর আইস হয়ে আছে। এগুলো কিন্তু বাচ্চারাও এমনিতেই খেয়ে থাকে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে রেখে দিলে। তো এরকম টুকরাগুলো জিপলক ব্যাগে ভরে একটি বক্সে ভরে রাখলে আম আগের স্বাদেই থাকবে। এখন আমি 4 নম্বর পদ্ধতি করে দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আম অনেক টক হয়ে থাকে, সেক্ষেত্রে আমটা খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা আমটাকে এরকম চিপে নিয়ে তারপর চিনি দিয়ে যদি জাল দিয়ে রেখে দেই তাহলে এই আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা নরমাল ফ্রিজে রাখা যাবে। আর যদি সারা বছর ধরে রাখতে চান তাহলে 1-2 মাস পর একটু আবার জাল দিলে এটা ভালো থাকবে। অথবা একটু রোদেও দিয়ে রাখতে পারেন। এটা দুধ দিয়েও খেতে পারেন, আবার আচার হিসাবেও খেতে পারবেন। তো হয়ে গেল আমার 4টি পদ্ধতিতেই দেখানো। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করে রাখতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন।
আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরেকটি নতুন ভিডিও করতে উৎসাহ যোগায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।